আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এ দুনিয়ার মানুষ, গোপনীয় নেক আমল কাকে বলা হয়? বলে, বালুর ভিতর দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে পায়ের ছাপ পড়ে থাকে কিন্তু কোনো আওয়াজ হয় না। বালুর ভিতরে হাঁটলে কিন্তু আওয়াজ হয় না, কিন্তু পায়ের ছাপ পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নেক আমল, গোপনীয় নেক আমল এমন, এর কোনো আওয়াজ নাই কিন্তু এর একটা চিহ্ন আলামত সারা জীবন থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আপনি যদি একটা বিল্ডিং নির্মাণ করেন, আপনার বিল্ডিংটা যদি 5 তলা সমপরিমাণ হয়, তাহলে মাটির নিচেও কিন্তু সমপরিমাণ এরকমের পিলার মাটির নিচেও কিন্তু দিতে হয়। মাটির নিচে পিলার যত বেশি যাবে, মাটির নিচে পিলার যত পরিমাণ গোপন হয়ে যাবে, আপনার বিল্ডিং তত বেশি মজবুত হবে। আপনি যদি 5 তলা বিল্ডিং নির্মাণ করেন, কিন্তু গভীরে মাটির নিচে যদি আপনি পিলার স্থাপন না করেন, ওই বিল্ডিং কিন্তু কখনো টেকসই হবে না। আপনার বিল্ডিংকে যদি আপনি টেকসই করতে চান, মজবুত করতে চান, তাহলে বিল্ডিং সমপরিমাণ মাটির নিচে কিন্তু পিলার দিতে হয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, গোপনীয় আমলটা এমন, গোপনীয় আমল যত বেশি হবে, তত ওই আমলটা আল্লাহর কাছে বেশি মজবুত হবে। অর্থাৎ আপনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে পিলার যত বেশি মাটির নিচে আপনি গোপন করে দিতে পারবেন, আপনার বাড়িটা তত মজবুত হচ্ছে। আপনার আমলকে আপনি যত গোপন করতে পারবেন, আপনার আমলটা আল্লাহর কাছে তত শক্তিশালী এবং মজবুত হিসেবে গণ্য হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে যখন সব মানুষ ঘুমিয়ে থাকতো, জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমাইতেন না। সারা রাত গরিবের বাড়িতে, অসহায় ব্যক্তিদের বাড়িতে তিনি খাবার পৌঁছে দিতেন। কারো সঙ্গে তিনি কোনো কথা বলতেন না। নিজের পরিচয়কে তিনি গোপন রেখে গরিব অসহায় ব্যক্তির দরজার কাছে প্রত্যেক দিন গভীর রজনীতে খাবার রেখে আসতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমলটা তিনি সারা জীবন করেছেন, কিন্তু আমলটা কোনোদিন প্রকাশ করেন নাই। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়ে যায়, জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহিকে যারা গোসল দিয়েছে, তাদের অন্তরের ভিতরে কৌতূহল জাগলো, জয়নুল আবেদিন একজন আলেম মানুষ, তাকে তো আমরা কখনো বোঝা বহন করতে দেখি নাই, অথচ তার পিঠে বোঝা বহন করার দাগ দেখা যাচ্ছে। বোঝা বহন করার অসংখ্য গণিত দাগ তার পিঠের ভিতরে দেখা যায়, অথচ আমরা কখনো স্বচক্ষে জয়নুল আবেদিনকে বোঝা বহন করতে দেখি নাই। মুসলমান ভাইরা আমার, কৌতূহল জাগলো। কিছুদিন পর জানা গেল, কিছু এলাকার লোকজন বলা বলি শুরু করলো, জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিল, গভীর রজনীতে কে যেন আমাদের বাড়ির দরজার সামনে খাবারের বস্তা রেখে আসতো। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। উনার ইন্তেকালের পরে এখন আর আমাদের বাড়ির সামনে কেউ খাবার রেখে আসে না। এলাকার মানুষ বুঝতে পারলো, তাহলে গভীর রজনীতে গরিব দুঃখীর দরজার কাছে যিনি খাবার রেখে আসতেন, তিনি ছিলেন জয়নুল আবেদিন। সারা জীবন গরিব দুঃখীর সাহায্য করেছেন, জীবনেও কখনো নিজেকে প্রকাশ করেন নাই, মানুষের সামনে নিজেকে সারা জীবন গোপন রেখেছে। বাজান, আমল তো এইভাবেই করা দরকার। দাউদ ইবনে আবু হিদ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবির ঘটনা শুনুন। দাউদ ইবনে আবু হিদ আর রাহমাতুল্লাহ আলাইহি, ইনি তার জীবনের অধিকাংশ সময় রোজা রেখেছেন, কিন্তু তার বাড়ির মানুষও জানতো না। সকালবেলা দাউদ ইবনে আবু হিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হওয়ার সময় বাটিতে, টিফিনকারীর বাটিতে খাবার নিয়ে বাজারে চলে যেতেন। বাজারে যে গরিব দুঃখীকে খাবার দিয়ে দিতেন। সারা দিন বাজারে কাজ করার পরে সন্ধ্যাবেলা আবার বাড়িতে ফিরতেন। সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার পরে বাড়িতে এসে আবার নাস্তা করতেন। অর্থাৎ সারাদিন তিনি অনাহারে থাকতেন। বাড়ির লোকেরা মনে করতো জয়নুল আবেদিন হয়তো বাড়িতে বসে খানা খাবে না, বাজারে যে খানা খাবেন। বাড়ির লোকও জানতো না
আর বাজারের লোক মনে করতো জাইনুল আবেদিন মনে হয় বাজারে কিছু খায় না, উনি মনে হয় বাড়িতেই খানা খায়। এই এই দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের অধিকাংশ সময় তিনি এইভাবে গোপনীয় আমলের মাধ্যমে কাটিয়েছেন, রোজা রাখছেন, কিন্তু কোনোদিনও তিনি মানুষের সামনে প্রকাশ করেন নাই যে আমি রোজা আছি। এমনকি তার পরিবারের মানুষ পর্যন্ত জানতো না তিনি রোজা রাখতেন। এটাকে বলা হয় গোপনীয় নেক আমল। ইমামে মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান হাব্বা ইয়ানজু মিন গামারাতিল মাউতি ওয়া হুয়া লিয়াউমিল কিয়ামাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি চায় মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি পেতে, ওয়া আহওয়া লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসের ভয়াবহ পরিস্থিতি থেকে যে ব্যক্তি নিজেকে মুক্তি পেতে চায়, নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফালিয়াকুন আমালু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া। ওই বান্দার প্রকাশ্য আমলের চেয়ে তার গোপনীয় আমলের পরিমাণ যেন অনেক গুণে বেশি হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে গোপনীয় আমলের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে থাকা যায়। গোপনীয় আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে থাকা যাবে। অথচ আমরা তো গোপনে আমল করতে চাই না। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলে, মান আসলাহা সিররাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু। যেই ব্যক্তি নিজের অন্তরের গোপন অবস্থাকে সুন্দর করবে, আল্লাহ তাআলা তার বাহিরের অবস্থাকেও সুন্দর করে দিবে। ওয়ামান আসলাহা আখিরাতাহু আসলাহাল্লাহু দুনিয়াহু। যেই বান্দা তার আখিরাতকে সুন্দর করবে, আল্লাহ তাআলা তার দুনিয়াকে সুন্দর করে দিবে। ওয়ামান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যেই বান্দা নিজের মাঝে এবং আল্লাহর মাঝে সুসম্পর্ক করবে, আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। ওই ব্যক্তির মাঝে এবং মানুষের মাঝে আল্লাহ তাআলা সুসম্পর্ক কায়েম করে দিবেন। সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে সবাই ভালোবাসে, এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন ওই বান্দাকে দুনিয়ার মানুষও ভালোবাসে। قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا حب عبدا। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরিল আমিনকে ডাকে। জিবরিল আমিনকে ডেকে আল্লাহ তাআলা বলে, ও জিবরিল আমিন, আমি অমুক এলাকার অমুকের ছেলেকে বেশি ভালোবাসি, তুমি আসমানের ভিতরে ঘোষণা করে দাও, আসমানের বাসিন্দারা যেন তাকে ভালোবাসে। জমিনের মাঝে ঘোষণা করে দাও, জমিনের বাসিন্দারাও যেন তাকে ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, যার কারণে আসমানের ফিরিশতারাও ওই বান্দাকে ভালোবাসতে থাকে। জমিনের মানুষ কেন, জমিনের প্রত্যেকটা প্রাণীকুল তাকে ভালোবাসতে শুরু করে। এই জন্য গোপনে আমল করতে হবে। আমল তো প্রকাশ্য করা যায়, গোপনেও করা যায়, কিন্তু প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে আমলের দাম অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুকফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে ভালো, কিন্তু গোপনে দান করলে সবচেয়ে ভালো। প্রকাশ্যে দান করাও যায়, প্রকাশ্যে দান করলেও ভালো। আল্লাহ বলে, তবে গোপনে দান করা সবচেয়ে বেশি ভালো। হুয়া খায়রুল লাকুম, গোপনে দান করা তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। ওয়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, গোপনে আমল করলে, গোপনে দান করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দান তো জীবনে কত মানুষ কত ভাবে দান করে, কিন্তু সব দানশীলকে কিন্তু আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন না। দুনিয়ার জমিনে কত মানুষই তো ক্রন্দন করে, কান্নাকাটি করে, তবে সব মানুষকে কিন্তু আল্লাহ তাআলা কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন না। তবে কিছু দানশীল এমন আছে, কিছু ক্রন্দনকারী কান্নাকারী এমন আছে, যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন,
ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে অসংখ্য গণিত দানশীল আছে, তবে সব দানশীলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে না। এক শ্রেণীর দানশীল এমন আছে যারা গোপনে দান করেছে, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত পর্যন্ত জানে না। এত পরিমাণ গোপনে যারা দুনিয়ার জমিনে দান করেছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? বলে এটা গোপনে করার কারণে। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। দুনিয়ার জমিনে কত মানুষই তো কান্নাকাটি করে, সব কান্নার কারণে কিন্তু আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে না। যারা গোপনে কান্নাকাটি করবে আল্লাহ তাআলার ভয়ে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও আরশের নিচে ছায়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, গোপনে আমলের অনেক দাম। আমরা তো শুধু আমাদের আমলকে প্রকাশ করতে চাই, আমরা আমাদের জীবনের আমলকে শুধু প্রকাশই করতে চাই, গোপন করতে চাই না। অথচ গোপনীয় আমলের অনেক দাম। ইসলামের প্রথম শতাব্দীর ঘটনা, মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম সৈন্যদের প্রধান ছিলেন, সেনাপতি ছিলেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে রোমকদের বিরুদ্ধে একটা যুদ্ধের ঘোষণা হয়। এই যুদ্ধে অসংখ্য গণিত মুসলমান শরীক হয়, অসংখ্য গণিত তাবিঈন, তাবিঈন শরীক হন। রোমকদের বিরুদ্ধে যুদ্ধ। রোমকরা কঠিন একটা প্রাচীরের ভিতরে আত্মগোপন করছে, কিন্তু মুসলমান সৈন্যদের পক্ষে এই মজবুত প্রাচীর ভাঙ্গা কখনো সম্ভব হচ্ছে না। যার কারণে মুসলিম সৈন্যরা এই প্রাচীরের ভিতরে ঢুকতে পারতেছে না। মুসলিম সৈন্যদের ভিতরে এক যুবক ছিল। এই যুবক গভীর রজনীতে বিশাল বড় প্রাচীর মাটির নিচ থেকে খনন করতে করতে ছোট্ট একটা ছিদ্র করে ফেলছে। কয়েকদিন পর্যন্ত মুসলমানরা অপেক্ষা করার পরেও প্রাচীরের ভিতরে ঢুকতে পারে নাই। কিন্তু একজন যুবক এই প্রাচীরের নিচ থেকে সুন্দর করে একটা গর্ত খুঁজে ফেলছে। একটা গর্ত খনন করার পরে সকাল হয়ে গেল, মুসলিম সৈন্যরা হাজির হয়ে গেছে, কিন্তু প্রাচীরের ভিতরে ঢুকতে পারে না। হঠাৎ করে ওই যুবক, যেই যুবক গভীর রজনীতে ছোট্ট একটা প্রাচীরের ভিতর থেকে ছোট্ট একটি গর্ত করেছিল, ওই গর্তের ভিতর দিয়ে প্রাচীরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ভিতর থেকে যে তালা ছিল, ভিতর থেকে যে ছিটকানি লাগানো ছিল, এই ছিটকানিটা খুলে দিছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা যখন ওপেন হয়ে গেছে, সমস্ত মুসলিম সৈন্যরা এই দুর্গার ভিতরে প্রবেশ করছে, প্রাচীরের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এই কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে মাসলামা 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন, আমরা কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, প্রাচীরের ভিতরে ঢুকতে পারছি না, কিন্তু এত সুন্দর, এত সবের কাজ, এত ভালো কাজটা কে করলো? ভিতর থেকে কোন ব্যক্তি এই গেটটা খুলে দিল, তাকে আমি দেখতে চাই। 3 দিন পর্যন্ত ঘোষণা করছে, কিন্তু ওই যুবক নিজেকে প্রকাশ করে না। 3 দিন পরে এক যুবক মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হয়ে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা জিজ্ঞেস করছে, তুমি কি সেই যুবক যে প্রাচীরের গেট খুলে দিয়েছো? ওই যুবক বলতেছে, আমি আমার পরিচয় আপনাকে তখনই দিব যদি আপনি 3টা শর্ত মেনে নিতে পারেন। 1 নাম্বার শর্ত, আপনি আমার নাম জিজ্ঞাসা করতে পারবেন না, আমার বাবার নাম জিজ্ঞাসা করতে পারবেন না, আমার বংশের নাম জিজ্ঞাসা করতে পারবেন না। 2 নাম্বার, আমাকে কোনো পুরস্কার আপনি দিতে পারবেন না। আমাকে যদি কোনো পুরস্কার দেন তাহলে আমি আমার পরিচয় দিব না। 3 নাম্বার, আপনি আমার চেহারাও দেখতে পারবেন না। যদি আপনি আমার চেহারা যদি দেখতে চান তাহলে আমি পরিচয় দিব না। এই কাজটা কে করছে আমি পরিচয় দিব না। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমি তোমার 3টা শর্ত মেনে নিলাম। আমি তোমার বংশ পরিচয় জিজ্ঞেস করব না, আমি তোমাকে হাদিয়াও দিব না।
এবং তোমার চেহারা আমি দেখবো না, তুমি পরিচয় দাও এই কাজটা কে করছে। তখন যুবক বলতেছে, এই কাজটা আমি করেছি, তবে আপনি আমার পরিচয় জানতে পারবেন না, আপনি আমাকে কোনো পুরস্কার দিতে পারবেন না, আমার চেহারাও আপনি দেখতে পারবেন না। সুবহানাল্লাহ, এত বড় একটা মহৎ কাজ করছে, অথচ এর পরেও নিজেকে গোপন রাখছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হশুরনি মা সাহিবিন নাকাব ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের দিনে যেই যুবক প্রাচীরের গেট খুলে দিয়েছে, এই যুবকের সঙ্গে কিয়ামতের ময়দানে আমাকে হাজির করেন। তার মানে চিন্তা করে দেখেন এই যুবকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। একজন মুসলিম সেনাপতি, তিনি দোয়া করতেছেন যে রব্বুল আলামিন আমাকে একজন সাধারণ প্রজার সঙ্গে কিয়ামতের ময়দানে হাজির করেন। তাহলে চিন্তা করে দেখেন এই প্রজার ভিতরে কতটা আত্মবিশ্বাস ছিল,